তেলেগু চলচ্চিত্রের প্রভাবশালী নন্দমুরি পরিবারের যে সন্তানকে একসময় বংশের পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করা হয়েছিল, আজ সেই ছেলেই সেই বংশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তিনি আর কেউ নয়, দক্ষিণী সিনেমার দুনিয়া কাঁপানো অভিনেতা জুনিয়র এনটিআর বা তারাক, যাকে একসময় নিজের পরিবার ও দাদাই স্বীকৃতি দিতে চাননি। আজ তার অভিনয় দক্ষতা আর আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে হার মেনেছে সেই পুরনো সব অভিমান। অবহেলিত সেই ছোট্ট তারাক আজ তার দাদার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্যের সবচেয়ে যোগ্য এবং শক্তিশালী উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তারাকের শৈশব ছিল ভীষণ কণ্টাকাকীর্ণ। তার বাবা প্রখ্যাত অভিনেতা হরিকৃষ্ণের দ্বিতীয় স্ত্রী ছিলেন শালিনী। তখনকার দিনে এই বিয়ে তাদের প্রভাবশালী পরিবার মেনে না নেওয়ায় তারাক ও তার মাকে পুরোপুরি বয়কট করা হয়েছিল। এমনকি তার দাদা কিংবদন্তি অভিনেতা এনটি রামারাও শুরুতে এই নাতিকে চোখের সামনে দেখতেও চাইতেন না এবং পারিবারিক কোনো অনুষ্ঠানে তাদের প্রবেশাধিকার ছিল না। নিজের রক্তের মানুষের কাছ থেকে এমন অবহেলা পাওয়ার পরও তারাক দমে যাননি, বরং তার মা শালিনী তাকে শিখিয়েছিলেন কিভাবে নিজের যোগ্যতায় পৃথিবী জয় করতে হয়। মাত্র ৮ বছর বয়সে ব্রহ্মশ্রী বিশ্বামিত্র চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তারাকের পদার্পণ পুরো তেলেগু চলচ্চিত্র জগৎকে স্তম্ভিত করে দিয়েছিল। তার গম্ভীর কণ্ঠস্বর আর নিখুঁত সংলাপ প্রক্ষেপণের মাঝে সবাই স্বয়ং এনটি রামারাওয়ের ছায়া দেখতে পান। নিজের নাতির এই অবিশ্বাস্য প্রতিভা দেখে শেষ পর্যন্ত কিংবদন্তি এই মানুষটির মনের বরফ গলতে শুরু করে। তিনি নিজেই তারাককে বুকে টেনে নেন এবং নিজের নাম অনুসারে নাতির নাম রাখেন নন্দমুরি তারাক রামারাও। এভাবেই শুরু হয় এক অবহেলিত রাজপুত্রের সিংহাসন জয়ের মহাকাব্য। আজকে জুনিয়র এনটিআর কেবল একজন মহাতারকাই নয়, বরং তিনি একজন নিখুঁত অভিনেতা হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। যে পরিবার তাকে একসময় চৌকাঠে পা রাখতে দেয়নি, আজ সেই পরিবারের পরিচয় তার নামের মাধ্যমেই নতুন করে গর্বিত হচ্ছে। নিজের কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে জন্ম পরিচয় যাই হোক না কেন, কর্মগুণেই একজন মানুষ সত্যিকারের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তারাকের এই জীবন গল্প শেখায় যে প্রতিভা কখনো চাপা থাকে না, তা অন্ধকার ফুঁড়ে ঠিকই আলোর মুখ দেখে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।